সন্ধ্যাবেলায় সাজুগুজুর পর এটাই ছিল আমার ফাইনাল লুক। আর আমার ছেলে আমাকে দেখে একটু চমকে গিয়েছিল। মানে হয় না একই রকম পোশাক পরে দেখে তারপর হঠাৎই এত সাজুগুজু, বেশ মজা নিচ্ছিলাম। আর এদিকে দেখলাম রূপম আর সোনু বর আনতে চলে গিয়েছিল। তো বর এলে দিদিভাই গাড়ির চাকায় জল দেয়া বা বরণ সমস্ত রিচুয়ালসগুলো সেরে নিচ্ছিল। কোণে এখানে মিষ্টি করে পোজ দিচ্ছিল, ওর ক্লোজ লুকটা আমি দেখাবো। দুই মা এখানে বসেছিল আর ওইখানে বর বসেছে। তো বর জিজ্ঞাসা করছে যে মণি কোথায় গেল, মানে আমি কোথায় আর কি। আমার বোন এই ভিডিও ক্লিপটা নিচ্ছিল, তো ও বললো যে সে এখনও সেজে গুজে আসতে পারেনি। আর কনের এই ফাইনাল লুকটা দেখো কত মিষ্টি লাগছে। আর আমার ছেলের একটা ব্যাপার কি, সে কোনেই হোক বা যে মেক ওভার করেছে তার কাছে সে যেতে পছন্দ মোটেই করছে না। তারপর চলে গেলাম তাকে ছেড়ে স্টার্টারগুলো একটু টেস্ট করতে। খেতে খেতে এদিকে আবার ডাক পড়লো বরের মানে বরণের জন্য। বিয়ে যেহেতু তাড়াতাড়ি, এই কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে, সেটাই ছিল তাড়া। আর এখানে একটু ছবি তুলছিলাম, কারণ বরটাকে একদমই পাওয়া যাচ্ছিল না, এদিক ওদিক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে এখন হচ্ছে শুভ দৃষ্টির পালা, কিন্তু এই সময়কার ক্লিপটা আমি নিতে পারিনি, এতই ওইখানটা ভিড় হয়ে গেছিলো। বর বড় না কোণে বড়, ছাদনা তলায় তুলে ধরো, একটা রিচুয়ালস থাকে বিয়েতে। তারপর এখানে তারা বসেছে সম্প্রদানের জন্য। আর আমরা এখানে কি বলবো, একদম মণ্ডপের পাশেই জায়গা পেয়েছি, বসে পড়েছি, বিয়েটা দেখতে হবে। দেখতে দেখতে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। সাথে আমার হাতে বানানো কুলো দিয়ে তারা খই পোড়াচ্ছিল, কি মিষ্টি না। আর এইবার হলো সেই মুহূর্ত। এই তো বিয়ে বাড়ি খাওয়া হলো বাবা। খাচ্ছে দুধ ভাত। ছেলেটাকে খাইয়ে নেওয়ার পর দেখলাম মায়ের এখানে খেতে বসেছে। মা আর বোন খেতে বসে পড়ার একটা কারণ হলো ছেলেটাকে সামলাতে হবে, বাইরেটা বেশ ঠান্ডা, আর ওরা একটু নিয়ে ওকে রাখতে পারবে। আর তারপরে আমাকেও খেয়ে নিতে হবে, খেয়ে ওকে ঘুম পাড়াতে হবে। আর এদিকে ওদের বিয়ের পর আমরা একটু ফটো ক্লিকস করছিলাম। আর এরপর আর কি খেতে বসার পালা। আমি, রূপম, বনুদি আর রঞ্জুদা খেতে বসে পড়েছিলাম চারজনে। আর এত মেনু ছিল যে আমি রূপমকে এটাই বলছিলাম যে আমি শুধুমাত্র পমফ্রেট ফ্রাই, পোলাও আর ভেটকি ফ্রাই খেয়ে উঠে পড়বো। মাটন বা চিকেন নাচারিয়া কিছুই আমি নিতে পারবো না, স্কিপ করাই ভালো। এমনিতেও কয়দিন ধরে খাওয়া হচ্ছে, মানে রিচই বটে। তো চলো খেয়ে দিয়ে এবার একটু লাস্ট মোমেন্টে কয়েকটা ফটো ক্লিকস করে নিচ্ছিলাম। আমি সেজেছিলাম পাপিয়ার কাছে, তোমরা ওর সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারো, আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিয়ে মিটে যাওয়ার পরে এই জায়গাটার অবস্থা দেখো। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা করছি কালকে সকালে। এই মুহূর্তগুলো ভীষণ কষ্টকর, বুঝতেই পারছো। মেয়ে চলে যাওয়ার দিন তার মা বাবা তার কাছের মানুষগুলোর অবস্থা কীরকম হয়, মানে যেন একটা নিস্তব্ধতা, কষ্ট প্রকাশ না করলেও কোথাও না কোথাও থেকে যায়। আর এখানে বরণ পর্ব শেষ হচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, মানে যেটাকে সবাই বলে, সেটা হলো কনকাঞ্জলি পর্ব। ও বলেনি, আমিও আজ থেকে 9 বছর আগে মাকে বলে আসিনি তোমার ঋণ শোধ করলাম, কারণ মা বাবার ঋণ শোধ করা যায় না। ভালো থাকুক দুনিয়ার সব মা বাবা, সবাই। আজকের মতো টাটা, দেখা করছি নেক্সট দিন।